বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে একটা কবিতা আবৃত্তি করব। কিন্তু কবিতাটির ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনে কবির যে পরিস্থিতিতে কবিতাটি লিখেছিলেন তার সম্পর্কে খুব ছোট্ট কয়েকটা কথা বলবো, কারণ আমাদের এখন প্রায় শেষের দিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1891 থেকে 1901 সালের মধ্যবর্তী সময় অর্থাৎ এই 10 বছর তিনি বাংলাদেশের শিলাইদহে ছিলেন, কুঠিবাড়িতে, কুষ্টিয়া জেলায় এবং কুমারখালী উপজেলায় অবস্থিত। লোকেশনটা জায়গাটা এমন যে তার পাশেই বয়ে চলেছে পদ্মা নদী আর ওপারে হচ্ছে পাবনা জেলা। কবি গ্রাম্য পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে কবিতা লিখেছিলেন এবং ওই সময়ে বাংলা কাব্যগ্রন্থ তিনি যেসব রচনা করেছিলেন তার মধ্যে সোনার তরী কাব্যগ্রন্থটি অন্যতম। আর নাম কবিতায় এই সোনার তরী। তো এই কবিতাটি একটি বৈশিষ্ট্য হলো যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অর্থাৎ 8+5 অক্ষর দিয়ে তৈরি। বনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে আমি ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ভরে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যে যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। এরপরে